বিএনপির দলবদলু নেতা শামশের মবিন চৌধুরী বিএনপি ছেড়ে গণফোরাম থেকে কিংস পার্টি বিভিন্ন পার্টি ঘুরে তিনি তার যাত্রাটা শেষ পর্যন্ত কিংস পার্টিতেই সমাপ্ত করেছিলেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত হাসিনা সরকারের পতন হয় এবং তিনি জেলে যান। এখন তিনি আদালতে বসে বলছেন আমি বিএনপি করতাম। আদালতে বলেছেন শামশের মবিন চৌধুরী। আদালতে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে রিমান্ডের আবেদন নাকচ করার দাবি করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শামশের মবিন চৌধুরী। তিনি আদালতে বলেন আমি হামলায় জড়িত নই, আমি তো বিএনপির রাজনীতি করতাম। তখন একদল আইনজীবী বলতে থাকেন আপনি একজন পল্টিবাজ নেতা। সঠিক কথা বলেছেন যে আইনজীবী, আপনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। সোমবার 10 ফেব্রুয়ারি সকালে ঢাকার সিএমএম আদালতে যাত্রাবাড়ি থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় শামশের মবিন চৌধুরী, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলককে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। এই আবেদনের প্রেক্ষিতে যাত্রাবাড়ি থানার পারভেজ মিয়া হত্যা মামলায় শামশের মবিন চৌধুরী সহ প্রত্যেককে 4 দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন পিপি ওমর ফারুকি। তিনি কথা বলার সময় শামশের মবিন চৌধুরী কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। তার বাঁ হাতে ছিল একটি ছড়ি, ডান হাত উঁচু করে বিচারকের উদ্দেশ্যে বলেন মাননীয় আদালত, আমি কিছু কথা বলতে চাই। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি তো গত 5ই আগস্ট বাসাতেই ছিলাম। আমি এর প্রমাণ দিতে পারবো। আমি তো বিএনপির রাজনীতি করতাম। শামশের মবিন চৌধুরী বলেন যখন উচ্চস্বরে কথা বলতে থাকেন তখন একদল আইনজীবী বলতে থাকেন আপনি একজন পল্টিবাজ নেতা, আপনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। শামশের মবিন চৌধুরী আদালতকে বলেন আমি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এদেশের স্বাধীনতার জন্য আমি যুদ্ধ করেছি। আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমার এক পা হারিয়েছিলাম। আমি লাঠিতে ভর দিয়ে চলি। এ সময় তিনি বাঁ হাতে ধরা ছড়িটি উঁচু করে দেখান। শামশের মবিন চৌধুরীর বক্তব্যের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। পিপি ওমর ফারুক আদালতকে বলেন শামশের মবিন চৌধুরী পল্টিবাজ নেতা। মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন সত্ত্বেও মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়েছেন। মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান সরকার চিকিৎসার জন্য তাকে জার্মানিতে পাঠিয়েছিলেন। বাংলাদেশে পররাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ পদেও চাকরি করেছেন। এরপর তিনি আওয়ামী লীগের সঙ্গে পোল্টি মেরে চলে আসেন বিএনপিতে। সরোয়ার্দী উদ্যানে ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে বিশ্ব বেঈমান বলে আখ্যায়িত করেছিলেন। শামশের মবিন চৌধুরীকে নিয়ে পিপি ওমর ফারুক যখন কথা বলছিলেন তখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা শেখ হাসিনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক, দীপুমণি তার কথা শুনতে থাকেন। এর মধ্য দিয়ে একদল আইনজীবী আবারও তাকে পল্টিবাজ নেতা হিসেবে গালমন্দ করতে থাকে। এ পর্যায়ে ওমর ফারুক আদালতকে বলেন মাননীয় আদালত, শামশের মবিন চৌধুরী বিএনপিতে থাকাকালে 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটি তাকে বিদেশি কূটনীতিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দিয়েছিল। তখন তিনি বিএনপির সঙ্গে বেইমানি করেন। তিনি তখন ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে আঘাত করেছিলেন। বিএনপি বিষয়টি জানার পর তাকে দল থেকে বের করে দেয়। এরপর তিনি আবার আওয়ামী লীগের শেখ হাসিনার কাছে গেলেন। সর্বশেষ 7ই জানুয়ারির ভুয়া নির্বাচনের আগে শেখ হাসিনার কাছ থেকে যে কয়েকজন টাকা নিয়ে রাজনৈতিক দল গঠন করেছিলেন তাদের অন্যতম হচ্ছেন শামশের মবিন চৌধুরী। শেখ হাসিনার ডামি নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। পিপি আরও বলেন 7ই জানুয়ারি শেখ হাসিনার ডামি নির্বাচনে অংশ নিলেও শামশের মবিন চৌধুরী ভোট কেন্দ্রে যেতে পারেননি। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা শামশের মবিন চৌধুরী ক্ষুব্ধ হয়ে বলেন মাননীয় আদালত, নির্বাচনে অংশ নেওয়া কি কোনো অপরাধ? নির্বাচনে অংশ নেওয়া কোনো অপরাধ নয়। আমি 7ই জানুয়ারি নির্বাচনের দিন কেন্দ্রে গিয়েছিলাম, ভোটও দিয়েছিলাম। ওনার কথা সঠিক নয়। তখন শামশের মবিন চৌধুরী হাত জোড় করে বিচারকের উদ্দেশ্যে বলতে থাকেন মাননীয় আদালত, আমি জানতাম না আজ আমার মামলার শুনানির দিন আছে। আমার আইনজীবী সেটি জানে না, যে কারণে আমার আইনজীবী আদালতে উপস্থিত নেই।